এটি ভিআইপি ইন্ডাস্ট্রিজ এর ডেইলি টাইম ফ্রেমের টেকনিক্যাল চার্ট। আমি 14 মে এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম, কারণ বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এই ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। তো আমরা এই স্টকে এন্ট্রি করেছিলাম 15 মে, এবং এখানে এন্ট্রি করার পর স্টকটি 5% টার্গেট হিট করেছে কিনা একবার দেখে নেব, কারণ এই স্টকে আমাদের টার্গেট ছিল অনলি 5%। 15 মে এখানে এন্ট্রি করার পর 5%, ইয়েস, আজকেই স্টকটি 6% চলে গেছে। তো যেহেতু আমাদের টার্গেট ছিল অনলি 5%, তো আজকেই আমরা এই স্টক থেকে এক্সিট করলাম, কারণ আজকে স্যাটারডে, তারপরেও মার্কেট ওপেন ছিল এই স্পেশাল ট্রেডিং ডে হিসাবে। আমি গতকালকেই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছিলাম। তো কতদিন লাগলো? এখানে 1, 2, 3, 4 দিনেই এখানে আমাদের 5% প্রফিট ফিল হয়ে গেছে। এবং 14 তারিখেই আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম SIS। কেন? কারণ স্টকটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে পরপর 3 দিন ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে পরপর 3 দিন দুটো লাইনে ছিল, এবং আমাদের এখানে ফার্স্ট এন্ট্রি ছিল এই ক্যান্ডেলে। স্টকটি এখানে 5% নিচে এসে দাঁড়িয়েছিল, তাই আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম যে এটি যেহেতু 5% নিচে দাঁড়িয়ে আছে, তো এখানে আমরা অ্যাভারেজ করতে পারি। তাই এখানে যদি আমরা অ্যাভারেজ করতাম, আজকে কত পার্সেন্ট উপরে গেছে একবার দেখে নেব। এখান থেকে টোটাল 4% উপরে চলে গেছে, যদিও আমাদের ফার্স্ট এন্ট্রি টার্গেট এখন হিট করেনি। এটি এলএনটি টেকনোলজির উইকলি চার্ট। এখানে দেখুন আমরা একটা ইয়েলো কালারের হাইলাইট মার্ক দেখতে পাচ্ছি, এবং এখানেও দেখতে পাচ্ছি, এবং এখানেও একটা দেখতে পাচ্ছি। এটা ছিল 2019-এর, এটা 2022, এবং এটি 2024। আমরা যতদূর দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু 10% প্রফিট খুব সহজেই জেনারেট করতে পেরেছিলাম। এখান থেকে 10% প্রফিট জেনারেট করতে কতদিন সময় লেগেছিল আমি একবার প্রথমে সেটা দেখে নেব। 16 মে 2022 এন্ট্রি করার পর এখান থেকে 10%, এখানে 3 মান্থ 2 উইকেই 10% প্রফিট দিয়েছিল। কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 10% নিচে এসে থাকে, তো আমরা এখানে অ্যাভারেজ করেছিলাম এখানে 10% এবং এখানে 10%, তো টোটাল 20% প্রফিট জেনারেট করেছিলাম 3 মাস 2 সপ্তাহে। তো এখানে যদি আমরা 20% প্রফিট জেনারেট করতে পারি, আশা করি এখানেও পাবো, কারণ এখানে পরপর দুটো ক্যান্ডেল, মানে পরপর 2 সপ্তাহের ক্যান্ডেল বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। তো আমরা যদি সামনের সপ্তাহে এই স্টকে এন্ট্রি করি, ফার্স্ট এন্ট্রি টার্গেট আমরা রাখবো 10%, এবং এন্ট্রি করার পর যদি স্টকটি আবার নিচে আসে, তো আবারও এখানে অ্যাভারেজ করতে পারি, টার্গেট রাখবো 10%। কিন্তু আবারও যদি স্টকের নিচে আসে, তো এখানে কোনো রকমে অ্যাভারেজ করব না। কিন্তু এখানে যে দুটো এন্ট্রি করেছি, এই টাকাটা বেশি দিন ঝুলে থাকলেও যাতে আমাদের গায়ে লাগে না, সেজন্য দুটো এন্ট্রিতেই আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করব, যাতে স্টকটি টার্গেট হিট করতে একটু বেশি সময় নিলেও এখানে আমরা টিকে থাকতে পারি। কিন্তু তার আগে স্টকটির ফান্ডামেন্টাল দেখে নেওয়া খুবই জরুরি। আইটি সফটওয়্যার কোম্পানির এটি মার্কেট ক্যাপ দিয়ে এখানে 10 নম্বরে আছে। মার্কেট ক্যাপ দিয়ে প্রথমেই টিসিএস, তারপরের নাম্বারটি ইনফোসিস, তারপরেরটি এসিএল টেক, তারপর উইপ্রো, তারপর এলটিআই মাইন্ডট্রি, তারপর টেক মহিন্দ্রা, তারপর ওরাকেল ফিনসার, তারপর পিবি ফিনটেক, তারপর পারসিস্টেন্সিস, তারপরে যে নাম্বারটি আছে সেটি হলো এলএনটি টেকনোলজি। এখানে ডেট টু ইকুইটি 0.12%, প্রমোটার হোল্ডিং 73%, প্লেসড এখানে 0%, পাবলিক হোল্ডিং 8%, আরওসি 33, সেলস গ্রোথ 22%, প্রফিট গ্রোথ 16%। তো এইগুলো যথেষ্ট ভালো, আর সেজন্যই আমরা এই সমস্ত স্টককে আমাদের ওয়াচ লিস্টে রেখে এই স্টকগুলোকে ফলো করতে পারি। তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে এন্ট্রি করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস এন্ট্রি করবেন, কারণ এখানে এন্ট্রি করলাম আর টার্গেট হিট করে দিল, এরকম কোনো ব্যাপার নেই। স্টকটি এখানে অনেকগুলো দিন টাইম পাস করতে পারে, স্টকটি আবারও নিচে আসতে পারে, আর সেক্ষেত্রে যদি আমাদের সাইকোলজি স্ট্রং না হয়, তো আমরা এখানে এক্সিট করে দিতে পারি, আর সেখানে আমাদের লস হতে পারে। সেজন্য এন্ট্রি করার আগে ভাবনা চিন্তা করে এন্ট্রি করবেন। আমি গত সপ্তাহেই এই বার্গার পেইন্ট স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম। এখান থেকে খুব ইজিলি টার্গেট হিট করে দিয়েছিল, এখান থেকেও আমাদের 10% টার্গেট হিট করে দিয়েছে, আবার সুযোগ এসছে এখানে। তো গত সপ্তাহটি স্টকটি না যেতে পেরেছে উপরে, আবার না যেতে পেরেছে নিচে। এই রেড ক্যান্ডেলটি যেখানে ক্লোজিং দিয়েছে সেখানেই এই লাস্ট সপ্তাহটি ক্লোজিং দিয়েছে। তো আমরা যদি এই স্টকটিকেও আমাদের র্যাডারে রেখে আমরা ফলো করি, তো এখানে একটা ভালো রেজাল্ট আশা করা যেতে পারে। আপনি যদি গত সপ্তাহের ভিডিওটি দেখে থাকেন, তো এইচডিএফসি লাইফ এই স্টকটি নিয়েও আমি আলোচনা করেছিলাম।
এখান থেকে খুব ইজিলি টার্গেট হিট করে দিয়েছিল, কিন্তু লাস্ট সপ্তাহে মাত্র 3% স্টকটি উপরে গেছে। আমরা এই স্টকে 10% টার্গেট রাখতে পারি। যেদিন টার্গেট হিট করে দেবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করে দিতে পারি। ACL টেকনোলজি, এই স্টকটি নিয়েও আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এখানে পরপর দুটো ক্যান্ডেল বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচেই ক্লোজিং দিয়েছে। আর আমরা সবাই জানি আইটি সেক্টর এখন আন্ডার পারফর্ম করছে, আর যেদিন আইটি সেক্টর মুভ করা শুরু করবে আশা করি ACL টেকনোলজিও উপরে যাওয়া শুরু করবে। তাই ACL টেকনোলজি, HDFC লাইফ, বার্গার পেইন্ট এবং LTTS মানে LNT টেকনোলজি, এই 4টি স্টক আমরা আগামী সপ্তাহের জন্য আমরা আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারি। তবে এখানে মাথায় রাখতে হবে স্টকটির টাইম ফ্রেম কিন্তু উইকলি। আমরা উইকলি টাইম ফ্রেমে এই সমস্ত স্টক ফলো করব এবং দেখে নিতে পারি যে স্টকটি এখান থেকে 10% উপরে যেতে কতদিন সময় লাগে, সেই অনুযায়ী আমরা পরের এন্ট্রি লেভেলগুলোতে এন্ট্রি করতে পারি। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।